আল্লাহ এক বান্দা নিজের সন্তানদের একত্র করিয়া দেখে সন্তানদের কাছে জিজ্ঞেস করি, সন্তানেরা গো, আমি তোমার বাবা নি? কয় জি। কত বুঝে যায়? আমি তোমার বাবা। কয় জি আব্বা। কয় কেমন বাবা? সন্তানদের কাছে তো বাবা ভালোই, কি বলেন ঠিক না বেটি? যোগ্য সন্তান বাবার কোনো ভুল ধরে না, জিজ্ঞেস করে, বাবা গো আমি তোমাদের কেমন বাবা? সন্তানরা ডেকে বলে, আপনি আমাদের আদর্শ বাপ। বাবা ডাক দিয়া কয়, তোমাদের কাছে আমি আদর্শ বাপ, ঠিক আছে, আমার সম্পর্কে তোমাদের ধারণা কি? কয় বাবা গো আপনার মতো সুন্দর বাবা হয় না, এত আদর্শবান বাবা হয় না। বাবা কেটে বলছেন, ডাকে বলে, সন্তান তোমাদের কাছে আমি আদর্শ বাপ, কিন্তু শুনো গো আমার ইন্টারনাল ভিতরগত খবর তোমরা রাখো না। জঘন্য অপরাধী আমি, অপরাধী, আল্লাহর কাছে দাঁড়াইতে আমার সাহস হয় না। তবে তোমাদের ওসিয়ত করিয়া যাই গো, আমি মারা গেলে আমার লাশটাকে আগুনে পোড়াইয়া দিবা, আগুনে পোড়াইয়া কয়লা বানাইয়া দিবা, কয়লা বানাইয়া পাথরে পিষবা। আমরা পাটা বুঝাচ্ছি না, পাটা বুঝায় পিষবা, পাথর দিয়া পাউডার বানাইবা, পাউডার বানাইয়া কুটের মধ্যে রাইখা দিবা। সাগরে যেদিন মহা প্রলয়ঙ্কারী ঝড় আসবে, ওই দিন সাগরের কাছে গিয়া পাউডার ছিটাইয়ে দিবা। কোথায় চলে যাবে পাউডার? আমার কাছে না, পৃথিবীর কারো কাছে খবর থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরতেও পারবে না, আমার অপরাধের বিচার করতে পারবে না। কার কাছে? সন্তানদের কাছে ওসিয়ত করে। কার ভয়তে? জোরে কোন? জানিকে ওয়াল হাইয়ুল কাইয়ুম। ঠিক যাবে, ঠিক যাবে। সন্তানরা ওসিয়ত পালন করছে, বাবা মারা যাওয়ার পর সন্তানরা পড়ছে, কয়লা বানাইছে, পাউডার বানাইছে, প্রলয়ঙ্কারী ঝড়ের মধ্যে সব ছিটিয়ে দিছে। এইবার আর কোনো পাত্তা পাওয়া যাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে, বাতাস, বাতাস গো, বাতাস কার হুকুম মানে? আমার শ্রদ্ধ সরওয়ারি সাহেব হুজুর, মাননীয় প্রধানমন্ত্রী 15 নভেম্বর 2007 বৃহস্পতিবার দিন গত রাত্র সিডর হয়েছিল। গলাপাড়া কেবুপাড়ার মানুষ কেমন বুঝছেন? আমরাও কিছু টের পাইছি, কি বলেন ঠিক নেবে? আল্লাহ বলে, শোন, আমি কমে সামুদ কমে আপনি করছি, নমরুদ ফেরাউন কারুন সাদ্দাতকে আমি ধুলিস্যাৎ করিয়া সানাসুর বানাইছি। বেশি যদি পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ দিব, যে রোগের নাম তোদের বাপ দাদা 14 গোষ্ঠীতে জীবনে শোনে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, ওই সমাজে যখন বিশৃঙ্খলা, অশ্লীলতা, বেহায়াপনা চরম আকারে ছড়াইয়া যাবে, তখন ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক প্রকার রোগ ব্যাধি দেওয়া হবে, যেই রোগের নাম তুই তো দূরের কথা, তোর দাদা দাদার বাবা তার বাপেও কোনোদিন শোনে নাই। এই রোগ আমাদের মধ্যে হয়েছিল কি হয় নাই? নাম কি? করোনা। জোরে কোন? এবোলা, নিপা, করোনা। আপনি সব জানেন না। করোনা, কেউ কই করোলা, কেউ কই করুণা, এখনো কেউ করুণা। কি বলে? করোলা 80 টাকা কেজি, ভালোই হইতো। করুণা মানে দয়া, দয়া হইলে আরো ভালো হইতো। খবরদার করোনা রে করোনা করি না, তাহলে করোনা ছাড়বে না। করোনা মানে করোনা, এবোলা মানে এবোলা। কি বলেন? এই কি বলেন? চিকুনগুনিয়া মশায় কামড় দিলে হয়, হয় না? হয় না? সদরঘাটে লঞ্চ দেয়া আগে নামছে, এখন লঞ্চ যাই না। নাইলে দেখছি লঙ্গির অর্ধেক করা, লঙ্গির অর্ধেক গায়ে শুয়ে রয়েছে ব্রিজের উপরে, রয়েছে টার্মিনালের ব্রিজ। পায়ের উপর তাকাই দেখি 200 মশা বইরে রয়েছে, প্রত্যেকটা মশার পেটের মধ্যে রক্ত। সারাদিন খাইছে, একদিনও ম্যালেরিয়া হয় নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। চিকুনগুনিয়া তো দূরের কথা, মোটা গুনিয়াও হবে না। কি বলেন ঠিক নেবে? ঠিক। আর যারা অসৎ উপায় উপার্জন করে, এক ছেলের একটা মশায় কামড় দিলে কলাপাড়া, খেপুপাড়া, আলিপুর, মহিপুর, কুয়াডাকাশি, কুয়াঘাটায় চিকিৎসা হয় না, পটুখালি যাওয়ার সাথে সাথে বলে বরিশাল যান, বরিশাল যাওয়ার পরে রক্ত শেষ করে কয় ঢাকা যান, ঢাকা যাওয়ার পরে ঢাকার ডাক্তাররা বলে কাজ হবে কি গো? বেলারের সিএস করিয়ে দেখলাম মারাত্মক আকার, টাকা থাকলে সিঙ্গাপুর যায়। আল্লাহকে আমি ভয় ভয় করি না, বললে করে পারি না। এটা কোরআনের ভাষায় হিন্না বাদশা রব্বিকা লাশাদী। এমন লোকদের উত্তর পাত্র জানে না, নাম জেনে বুঝে নাম
একজনে আর একজনের সাথে মুসাফা করে নাই কি হুজুর ঠিক বেটি আমরা করছি কারণ কি জানেন অপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাফা আলে মান ফাকাস সাফানি ওয়া মান সাফানি কানা মাই ফিল জান্নাহ নবী আমার বলেন একজন হক্কানি আলেমের সাথে যখন তুমি মুসাফা করবে তখন মনে করবে আমি নবীর সাথে মুসাফা করতেছো যখন আমি নবীর সাথে যে আমার নবীর সাথে মুসাফা করবে তার জান্নাত হবে আমি নবীর সাথে আমরা করছি আমাদের করণ হয়ে গেছে কিনা জানি না তবে ভাইজান কিছু হয় না মাঝে মাঝে ডরে পড়ছি ফিজিক্যাল ডিস্টেন্স তো রাখি নাই যারে পাইছি সরওয়ার সাহেবের বাইরে করে লইছি সরওয়ারি সাহেব হুজুরে আমারে করে লইছে এই দেশের কোন নুরানি মাদ্রাসার ছেলে মারা গেছে নাকি কোন কেরাতুল কোরআন মসজিদের ইমাম কয়জন বক্তা সর্বনাইশ্বর সিনাপুর পুরাজনপুর মাহফিলে যাইয়া তাবলিগে সিল্লা লাগাইতে যাইয়া কয়জন মারা গেছে হাত জায়গায় এখন আচ্ছা এই কোন একজন না আমার কথা না মারা না গেলে কোন মারা যায় না আচ্ছা কোন আর মারা গেলে তারাই কোন কয়জন ইমাম মারা গেছে আমি লিস্টে নিয়ে যাব জোরে কর খেলা কাপ মারা গেছে তারা খারাপ মানুষ না গো কিন্তু আমার আল্লাহ দেখাইতেছে ফিজিক্যাল ডিসটেন্স করে বাঁচাইতে পারবে না সোশ্যাল ডিসটেন্স করে বাঁচাইতে পারবে না হ্যান্ড ওয়াশ করে বাঁচাইতে পারবে না মাস্ক করে বাঁচাইতে পারবে না ফার্স্ট ডোজ টিকা সেকেন্ড ডোজ থার্ড ডোজ এরপর বুস্টার ডোজ কোন ডোজে কাম হবে না আমি বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিক হাসপাতালে চান্স পায় নাই কি বলেন ঠিক নেবে ঠিক ডাক্তার বিদেশি এরপরে দেশি ডাক্তারের অভাব নাই সব আইসিইউ বেড পারবা নিজে রিজার্ভ করে বসে রয়েছে আমি আক্রান্ত হইলে আমার আর একজন আক্রান্ত হবে সুতরাং পারবা আইসিইউ বেডের চার্জ আমি একা দেব কিন্তু খবরদার এই রুমের ভিতরে কেউ ঢুকতে পারবে না কত হাজার কোটি টাকা লাগবে আল্লাহ বলে তোমারই আগে ধরছি এর নাম নুরুল ইসলাম বাবু ভাই বর্তমান সালমা ইসলাম এমপির স্বামী হাজার হাজার টাকা দিয়ে টিকবার পারে না গরিবের কোলায় বদলা বেছে ইট ভাঙ্গে করোনার নাম লিখতে পারে না আল্লাহ বাজায় রাখছে খেলা কার হাতে বেশি বাড়াবাড়ি ভালো না বাড়াবাড়ি করে না এক শ্রেণীর মানুষ আছে মাদ্রাসাতে ঠাকুরের এলাকায় নাই এমন জালকারি আছে টুপি দেখতে পারে না দাড়ি দেখতে পারে না আলেম দেখতে পারে না বক্তা দেখতে পারে না পীর দেখতে পারে না তাবলীগের কর্মী দেখতে পারে না জিকিরের শব্দ ছড়াই সে হুজুর করে গেছে জিকিরের শব্দ শুনতে পারে না কি বলেন মাদ্রাসার ছেলেপেলেকে খয়রাতি মনে করে মুন্সি মৌলবি দেখলে ভিক্ষুক মনে করে মনে রেখে দিও সময় কিন্তু বেঁচে নাই নিঃশ্বাসের আর বিশ্বাস নাই সাথে পিটছে সাগরের মধ্যে মনে আছে তো সাগরের মধ্যে ছাইয়ে দিছে কোনো খবর নাই আমি বাতাসকে ডাকতেছে বাতাস আর কার কথা বলে শোনে বাতাস হাতি হয়ে গেছে ওই গুড়া পাউডার কি করছো কয় আল্লাহ আমি নদীর কাছে ছাইয়ে দিছি বাতাস কার কাছে ছাড়ছে আল্লাহ ডাকতে বাতাস তোমার খেলা স্যার নদীর ডাকতেছে পানি এদিকে সব পানি আল্লাহর সামনে হাজির এই পানি গুলা কি করছো গো এত ঘটনা সত্য করে বলতেছি পানি ডাকতে আমি মাটির কাছে ছাড়িয়ে দিছি মিনহা খালাকনাকুম উই মনে আছে নি ওফিহা জোরে কর মিনহা তারাতান জোরে কান ঠিক নেবে ঠিক আল্লাহ মাটিকে ডাকতে বলে মাটি গো আমার মনটা তো আমার কাছে ফেরত দিছে মানুষ রূপে আল্লাহ দ্বারা করাই দিছে আল্লাহ জিজ্ঞেস করি কি রে বান্দা মরার পরে পড়তে বলছিলি পাউডার করতে বলছিলি এরপর গুঁড়া করতে বলছিলি মশা করে পালাই দিতে বলছিলি পালাইতে পারছো নি আইনার মাথার পালাইবার জায়গা নাই ডাক্তারি করে বদমাশি করো মৌলবি দেখতে পারো না রেডি থাক ডিউটি টাইম সময় মতো ধরবো পালাইবার জায়গা পাবে না আরো জোরে কর রাগ হয়েছেন নাকি আল্লাহ ডাকতে বলে পালাইতে পারছো না আল্লাহ পালাইতে পারি নাই আল্লাহ ডাকতে বলে কিরে এত বাহানা দরকার কি ছিল মরার পরে পড়াইবার বিধান নাই পড়াইতে বলছো গুড়া করতে বলছো
এরপরে মাফলা করে ছেড়ে দিতে বলছো, তখন বান্দার চোখ দিয়া পানি পড়ছে আর বলছে আমি আপনার ভয় কিন্তু সব করছি, আল্লাহর ভয়তে করছি কিনা আল্লাহ জানে কি জানে না। আল্লাহ বলে ঠিকই আমার ভয়তে করছো, আমার ভয়তে যখন এই ভয় অবলম্বন করতে চাইছো রে বান্দা, যারে বান্দা যা আমার ভয়ের কারণে জীবনের সব অপরাধ মাফ করিয়া আমার জান্নাতের দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকে যা। ভয় করতে হইবে কারে? আমাদের দেশে ভয় করে এমন লোকের যার দ্বারা মিথ্যা মামলা খাইতে পারে, ঠিক না ঠিক? এই ঘর পিটি দিয়ে সমস্যা হইতে পারে, আছে না? নাই ধরে আছে না? হ্যাঁ, এই জন্য ভাইজান ভয় করবো কারে? দুইজন জাহান্নামে দৌড় দিবে, এক ব্যক্তি জাহান্নামের দিকে যাইতে থাকবে আর আল্লাহর দিকে ফিরে চাইবে, আবার জাহান্নামের দিকে যাইবে, আবার আল্লাহর দিকে ফিরে তাকাইবে, আবার যাইবে আল্লাহর দিকে ফিরে তাকাইবে, আর এক ব্যক্তি শুধু দৌড়াইতেই থাকবে। এমন সময় আল্লাহ কাদের কুদরত দুই ব্যক্তির ডাক দিবে, আসো। দুই ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়াইবে, প্রথম ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবে, রে বান্দা কোথায় যাইতে বলছি জানি? আল্লাহ জাহান্নামে যাইতে বলছেন গো। আল্লাহ বলে জাহান্নামে যাইতে পারবি না? আল্লাহ যাইতে পারবো না, থাকতেও পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহ ডেকে বলে, রে বান্দা জাহান্নামকে যিনি জানি আল্লাহ জানি, থাকতে পারবি না, তাই যাইতে বলছি হুকুম না মানিয়ে পারবি? তাও পারবো না। আল্লাহ বলে তাইকে জাহান্নামের দিকে যাইতেছ, আমার হুকুম তো মানাই লাগে বলে জি, তাহলে আমার দিকে আবার ফিরে ফিরে কেন তাকাও? তোমরা চোখের পানি ছেড়ে দিবা। আল্লাহ গো, আপনি রহিম, আপনি রহমান, আপনি কারীম, আপনি সত্তার, আপনি জব্বার, আপনি হান্নান, আপনি মান্নান, আপনি আজিজ, আপনি ওয়াহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রহিম রহমান নামের দরিয়ার মধ্যে তুফান ওঠেনি, এই আশায় বারবার আপনার দিকে তাকাই। জাহান্নামে না যাইয়া পারবো না, কিন্তু ভরসা যদি আজ রোজে মাসরে আপনার রহিম রহমান দরিয়ার মধ্যে তুফান উঠে যায়। আল্লাহ বলবে এই তোর মনের কথা, মনের কথা আল্লাহ কথা বিশ্বে বুঝে বলতিস না, তোরে কর না কই চল অনেক হিসাব কাছে ভাই লাগে, ভাই আছে বুঝবি আমি উজার গানে লিখে আইছি বেটা, তুই হইলে বলদ নাম্বার 3। কোন নাম্বার? কিয়ামতের ময়দানে নবীরে বলবি রব্বিনা সিনাফসি, সেই সময় তো বিশ্বে বিক্রি করবি। পীর আমারও আছে, আমরাও পীর ভক্ত, আমরাও পীরের ভালোবাসি, কিন্তু ইমানের গোড়ায় কেরাসিন লাগাই দিও না, জীবন বরবাদ হয়ে যাবে। কি বলেন? আপনাদের কাছে বইলে যাই সঠিকাতে বলবো ইমানটা রাখবেন তাজা সীসাগলা প্রাচীরের মতো। আটলান্টিক মহাসাগর তার কাছে ঘোড়ার পিঠে উঠে, আটলান্টিক মহাসাগর ঘোড়ার পিঠের উপর উঠে চলে গেছে, ঘোড়ার পায়ের ট্যাক টুকে পানি লাগে না, চিৎকার করে বলেন নারায়ে তাকবীর। না আমরা তো সেই নাই, আমি যদি কুত্তাটার ডাক দিতে দাঁড়াইবে না, দাঁড়াইবে না, দাঁড়াইবে না কেন? আমার রং ঢং আছে সব, কিন্তু ভিতরে কিছু নাই। আধুনিক এই বক্তাগণের নেই কোনো চিন্তাধারা, যারা ওই বক্তৃতা নেই প্রান্তি নদের শক্তি হারা। রেগিয়ে রুসমে আজা, 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 লেকের রুখে বেলালি না রেগি, রেগিয়ে রুসমে আজা, লেকের রুখে বেলালি না রেগি। আজান দেওয়ার কোথায় আছে, 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 নেই বেলালি কণ্ঠে সারা। আধুনিক এই বক্তাগণের নেই কুশুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, 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 প্রান্তি মোদের শক্তি হারা। আমরা ওয়াজ করি কিন্তু জামাতে নামাজ পড়তে চাই, জোরে কন। এখন তো অনেক ফিরে বউ নামাজ লাগে, সেই কথা আমার সময় নাই।
ওদিকে আমি যাইতেও চাই না, কি বলেন ঠিক না ঠিক? তবে ভাইজান যাই দরকার জামাতে নামাজ পড়ে না, যেই পীরেরা জামাতে নামাজ পড়ে না, এই পীরের মুরিদ হইলে ভাইজান আগে যদি থাকে আপনার ফুসফুসিয়া কাজ, আপনি মুরিদ হওয়ার পর হইবে আপনার হুপিং কাজ। কথা বুঝাইতে পারছেন? কথা বুঝাইতে পারছেন? জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, এই কথাই তোর মনের কথা, আমি আল্লাহর রহমতি দরিয়ায় জোশ মারেনি, এই আশা নিয়ে তুই আমার দিকে তাকাই নিচ্ছ। হাজারে বান্দা যা, আমার জান্নাতের দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে নেই দাদা। প্রথম ব্যক্তি খাওয়া, দ্বিতীয় ব্যক্তির ডাকতে বলে জাহান্নাম কি জিনিস জানো নেই? আল্লাহ জানি। যাইতে পারবি? কয় না। সইতে পারবি? বলে না আল্লাহ পারবো না। এরপরে যে দৌড়াইতেছো, পিছেও তাকাও না। বান্দা ডাকতে আমি আল্লাহ জীবনে বহু হুকুমত অমান্য করেছি, আজকে রোজে মহাশরে কিয়ামতের ময়দানে মহাসংকটের সময় আল্লাহ আপনি জাহান্নামে যাইতে বলছেন, আল্লাহ না যাই কোনো উপায় নাই, পারি কি পারি না, নাই যাইতেছি আল্লাহ। মনে মনেই চিন্তা করছি, জীবনে বহু হুকুম অমান্য করছি গো, আজকের যদি আল্লাহর একটা হুকুম মান্য করার জন্য জাহান্নামের দিকে দৌড়ি, আর আল্লাহ দরিয়া যদি রহমতি দরিয়া যদি জোশ মারে, এমনও তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, জানে বান্দা জাহান্নামে যাইতে হবে না। আল্লাহ বলে, বান্দা শুইনা যারে বান্দা যা, এইটাই তোর মনের কথা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুইকা যা। মন্দিরে আইনে আমাকে আল্লাহ শুকরিয়া আদায় করি। সব কথা একদিনে বলা যায় না। আমার মতো ছেলেটি জীবনে একটা সেজদায় যে শান্তি পেয়েছি, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। কিন্তু মানবিক গুণ আমাদের মধ্যে নাই, কি বলেন ঠিক নিয়ে মাঠে? ও মানুষ, তুমি সৃষ্টি সেরা মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক? ওমর ইবনে আব্দুল আজিজের নাম আপনারা শুনছেন কি শোনে নাই? তিনটা মহাদেশের মালিক ওমর ইবনে আব্দুল আজিজ। কয়টা মহাদেশ বুঝুন তো? কয়েকটা দেশ মিলে কি হয়? একটা মহাদেশ। তিনটা মহাদেশের মালিক। আপনাদের কষ্ট হইবে নাকি? আমি একদম আপনারা চিন্তাও করতে পারবেন না যে এত কম কথা আজকে বলবো। তিনটা মহাদেশের মালিক কি নাম? ওমর ইবনে আরে আল্লাহ, জোরে কোন? মুখুল্লা কোন কেনা? আল্লাহর কাছে। ওমর ইবনে আব্দুল আজিজ জানানোর কথা পাকিস্তানের সিনুক আর না সিনুক মানুষই কিন্তু একটা কথা বলে, ওমর ইবনে আব্দুল আজিজের সময় বাঘ হরিণ এক গাছে পানি খাইছে। লোকেরা বলে সত্য, কিন্তু কথাটার হাকিকাত জানে না। কথার হাকিকাত হইল বাঘের লোভ ছিল না হরিণের উপরে, হরিণের ভয় ছিল না বাঘের প্রতি। এর নাম হইল বাঘ আর হরিণ এক গাছে পানি খাওয়া। বাঘ আর হরিণ এক গাছে পানি খাওয়া মানে কি? বাঘের লোভ ছিল না হরিণের উপরে, এই ওমর ইবনে আব্দুল আজিজ বংশানুক্রমে বাদশার বংশ। তিনটা প্রদেশের মালিক, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? উনি ক্ষমতায় বসার আগে জেলখানা পরিপূর্ণ ছিল আসামিতে। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে জেলখানায় কোনো আসামি নাই, তাহলে বোঝা গেল চোর ডাকাইতে বসে গেছে। কি হয়েছে? খারাপ হয়েছে না ভালো হয়েছে? জোরে কোন জেলখানা খালি, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ রাস্তায় লোক নাই, তাহলে বোঝা গেল মানুষ গরিব হয়েছে। জোরে কোন? কেন হয়েছে জানেন না? ওয়াক্ত সবই জানি, কিন্তু মানি না। যিনি বাদশা, যিনি বিচারক, তার মাথার উপর যখন ইনসাফের বোঝা চাপে, তার প্রতিক্রিয়া একটা রাস্তার কুকুরের উপর গিয়ে অবস্থায় বুঝাইছি। নিজের এখন যিনি প্রধান, সংসারের যিনি নায়ক, সংসারের যিনি মালিক, ওনার মধ্যে যদি ইনসাফ থাকে, ছেলে মেয়ে নাতিদের মধ্যে ইনসাফ পয়সা যায়, কি বলেন ঠিক ঠিক? রাষ্ট্রপ্রধানের যদি ইনসাফ মাথার মধ্যে থাকে, সেইটা ইউনিটের মেম্বার সাহেবের উপর আইসা পৌঁছে, কি বলেন সত্য না মিথ্যা? ধরে কোন? ওমর ইবনে আব্দুল আজিজের সময় যাকাত দেওয়া লোক কইটা পাওয়া যাইত না। না গো, দেশের উন্নতি কাজা টাউট বাটপা, মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও লোক ছিল না। মানুষগুলো ভালো মানুষে পরিণত হয়ে গেছে। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের সময় ভাইজান কয়েকদিন পরে ঈদ, রমজান মাস, ঈদের সময় সবাই তো নতুন কাপড় নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ওমর ইবনে আব্দুল আজিজের এক বর্ণায় 12 জন সন্তান, সবাই মিলে আসছে বাবা মায়ের কাছে। আম্মু গো, আমাদের
আমাদের তো ঈদের আর বাকি নাই। আব্বুরে বইল কারে ওমর ইবনে আব্দুল আজিজের কথা বলে, আব্বুরে বইল, আব্বুর কাছে বইল আমরা ঈদের দিন নতুন কাপড় নেব। আমরা নিয়ে কিনি না, জোরে কন কথা বলতে কষ্ট হইতেছে। ডাকে আমার আব্বুরে বইল আমাদের নতুন কাপড় দিতে। মা মানে সুন্দর কথা, ঈদের দিন তো সবাই নতুন কাপড় পরে। তোমার আব্বা তিনটা মহাদেশের মালিক, আসলে মহাদেশের মালিক না জিম্মাদার? আপনি সংসারের মালিক না জিম্মাদার? মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর পিস উনি জিম্মাদার না দেশের মালিক? বিগত সরকার খালেদা জিয়া মালিক না জিম্মাদার? জোরে কোন এরশাদ সাহেব মালিক ছিল না জিম্মাদার ছিল? যে যেমন আমল করবে সে তেমন ফল পাইবে। ইকরামিক যারা বলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাত দরবার থেকে ঘরের ভিতর বাড়ির ভিতর ঢুকছে, খাওয়া দাওয়ার পরে বসছে স্ত্রীর কাছে। স্ত্রী বলে শুনছেন শুনছেননি? ওমর ইবনে আব্দুল আজিজ বলে কি? ওই সন্তানেরা সবাই তোমার কাছে আসছে, তারা ঈদের দিন নতুন কাপড় আপনার কাছে চায়, আপনি নতুন কাপড়ের ব্যবস্থা করবেন। ওমর ইবনে আব্দুল আজিজ একদম স্ত্রী শোনো গো, আমার তো নতুন কাপড় দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। আল্লাহু আকবার। ইয়ামানা চাঁদের রোদে মস্তে মাত তার হাকিকত মালিকে হর শাই খোদা তোরে কোন সুবহানাল্লাহ। দিদি আমার টাকার ব্যবস্থা নাই, তুমি যদি কোনো টাকার ব্যবস্থা করো ভালো করে শুনিয়ে নিয়ে, তোমার কাছে যদি কোনো ব্যবস্থা তাকে করতে পারো। দিদি বলে স্বামী গো আমার কাছে একটা ব্যবস্থা আছে। কই কি ব্যবস্থা? কই আপনি কোনো চিন্তা করবেন না। কই কি? কই আপনি একটা কাজ করেন, 1 মাসের অগ্রিম বেতন নেন, আমি এই 1 মাস অন্য জায়গায় কাজ করিয়া, তিনটা প্রদেশের মালিকের স্ত্রী বলে আমি অন্য জায়গায় চাকরি করিয়া আমি কাজ করিয়া আপনার বেতন আইনে পোষাই দেবো, 1 মাসের বেতন অগ্রিম নেন। স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ এটা কোনো ব্যাপার না। অর্থমন্ত্রীকে ডাক দিছে ওমর ইবনে আব্দুল আজিজ, অর্থমন্ত্রী এসে হাত দাঁড়ায় গেছে। ডাক দিয়ে অর্থমন্ত্রী আমার একটা আবেদন কয়। আপনার কি আবেদন? তিনটা মহাদেশের মালিক আপনার আবেদন শিরোধার্য জমে নিতে নেব। ডেকে বলে শোনো গো, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিবা, আমি 1 মাসের বেতন অগ্রিম দেবো, এটা আমি পোষাই দেবো। আমি আমার বিবি কাজ করিয়া চাকরি করে সেই টাকা দেবে, আমি পোষাই দেবো নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার অর্থমন্ত্রী ডাকতে বলেন আপনি মনে কিছু নিবেন না, আপনার চাইলে ব্যাংক কাছে আমি টাকা দিয়ে দেবো, কিন্তু শুনুন গো আমার তো একটা নীতি নির্ধারণের উপর চলতে হয়। তা ঠিক, আপনি খালি আমার একটা কাগজ দিবেন লেখা, এই 1 মাস আপনি দুনিয়াতে বাইসে থাকবেন, আপনার হায়াত আছে। আরো জোরে কোন বুঝেন নাই মনে হয়? কোনো সমস্যা নাই, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজকে বলে আপনি 1 মাস বাইসে থাকবেন। আল্লাহু আকবার। কিসের ওয়াজিব হয়েছে? আমি তো বলি আমি মানুষই হই নাই। কিসের দোয়া কবুল হইবে? আমার দোয়াটা কেমনে কবুল হইবে? সাহাবীরা ক্ষমতা পাওয়ার পরে পাজামার ফিতা কমাইছে, আমরা পাজামার ফিতায় জোড়া লাগে, মানে কি বড় হয় না ছোট হয়? সাহাবীরা ক্ষমতা পাওয়ার পরে পাজামার ফিতা কমাইছে, একবার বড় হইছে না ছোট হইছে? দিস ইজ দ্য ডিফারেন্স। কি বলেন ঠিক না ঠিক? ডাক দিয়ে বলেন অর্থমন্ত্রী ডাক দিয়ে বলেন আপনি খালি সই করে দিবেন, 1 মাস আপনার হায়াত আছে। ওমর ইবনে আব্দুল আজিজের চোখের পানি দর দর করে পড়া শুরু হয়ে গেছে। দেখে বলে না রে অর্থমন্ত্রী, এমন অবস্থা আমার নাই, আমি এই কথা বলবার পারবো না। স্ত্রীর কাছে ডাকতে বলে স্ত্রী অগ্রিম বেতন আমার মতো কোনো ব্যবস্থা নাই, সুপসাপ কোনো কথা নাই। রমজান মাস চলে গেছে, দিন নামাজ দিন নামাজ পড়তে গেছে সবাই নতুন কাপড় চোপড় পরিয়া, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানরা পুরান কাপড় পরিয়াই বাবার সাথে নামাজ পড়তে গেছে। যখন বাড়িতে আসছে তার সাথে বড় বড় বাদশারা, বড় বড় গরিব ধনী সব শ্রেণীর মানুষ এসে দেখা করতেছে। ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানরাও তার সাথে দেখা করতে আসতেছে, কিন্তু পাপ তো কত হইলেও পাপ। সেরা যখন গায়ে দিয়ে যখন সন্তানরা বাবার কাছে এসে দাঁড়াইছে, বাবার কাছে এসে মুসাফা করতেছে, ওমর ইবনে আব্দুল আজিজের 2 চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। সন্তানেরা দাঁড়াই বলে আপু কাঁদবেন না গো, আপনার চোখের পানি সইতে পারি না। আপু আপনি কোনো দুঃখ নিয়েন না, আমার
গো তিনটা মহাদেশের আমি মালিক না, তিনটা মহাদেশের আমি জিম্মাদার। ইমানু দালান কোঠা পাকা বাড়ি কত কবি বাহাদুরি বলো, দালান কোঠা পাকা বাড়ি আর কত কবি বাহাদুরি, ও তোর খাট কলঙ্গ সোনার বাড়ি ও তোর খাট কলঙ্গ সোনার বাড়ি, কারো দাবি দিয়ে দেবন একা কবরে কেমনে থাকবি সেরাজি এই ভাই বন্ধু সারিয়ারি, কবর দেশে যাইয়া আপা যুবক সোনামণি স্কুল কলেজ ছেলেরা আসলে বাবা আসি আর যাই কামিং অ্যান্ড গোয়িং ওয়েট ফর নাথিং, যেটারও কিছু বুঝি না, মানুষ হইতেও পারলাম না, মানুষ হইতেও পারলাম না, বানাইতেও পারলাম না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমাকে ক্ষমা করে দিও, আমার উপরে বেজার হইল না, পুরা শুয়ে রাখে, ধনীরা শুয়ে রাখেন, ক্ষমতাধরেরা শুয়ে রাখেন, গরিব আব্বুরা শুয়ে রাখেন। তখন ছেলে একজন আগাই গিয়া আব্বু আপনার প্রতি কোনো দাবি নাই, দুঃখ নাই, আপু শোনেন, আপনি কাঁদবেন না, আপু কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাদের সামনে হাজির করবে, সবই তুমি বানাইয়া জোরে কর সুবহানাল্লাহ। আপু কিয়ামতের ময়দানে আপনাকে আমরা পাবো, আপনার মাথায় আল্লাহ এর সবই তুমি বানাইয়া আমাদের সামনে হাজির করাইবে, আর আপনি তাতে কাঁদবেন না, আপনি মনে রাখেন সেই দিন আমাদেরকে আল্লাহ জান্নাতের পোশাক পরাই আপনাদের সামনে আপনার সামনে হাজির করবে আমাদেরকে। বন্ধুরে বাইরে এই আব্দুল আজিজ, ওমর ইবনুল আব্দুল আজিজের ইন্তেকালের সময় যখন তাকে কবরে রাখা হয়েছে, মানুষকে কবরে রাখার পরে একটু ডান দিকে কাত করিয়া রাখে, সবার পরে আমাদের দেশে তো বিভিন্ন ডিজাইনের কবর, কবরে রাখার পরে মনে অনেক সময় মাথার এই দিকে একটু কাত করিয়া পশ্চিম দিকে দেয়, যদি মাথা ঠিক মতো না থাকতে তাই দিকে একটা ইটের খোঁড়া দেয়, কি বলে ঠিক টুকরা দেয়। আসলে যে সুন্নত তরিকার কবর আমাদের দেশে অধিকাংশ জায়গায় হয় না, সে কথা বলেন। ওমর ইবনুল আব্দুল আজিজকে রাইখান, তারা চিন্তা করতেছে কবরের মধ্যে মাথার দিকের মুঠি বাম পার দিকের মুঠি খুলিয়া দিয়েছে, শোনা যায় তো কথা, মাথার দিকের মুঠি পায়ের দিকের মুঠি খুলিয়ান, চিন্তা করতেছে মাথাটাকে একটু ভালো করে আমার দিকে তাকান কয়েক মিনিটের জন্য, মাথাটাকে ঘুরাইয়া দিবেন, এই জন্য প্রিপারেশন নিতেছে। কবরের মধ্যে পায়ের দিকে এক ব্যক্তি এখন উঠা যায় নাই, মাথার দিকের ব্যক্তি উঠা যায় নাই, কিন্তু শোনেন মাথাটাকে ডান দিকে ঘুরাইবে, কিন্তু তাকাইয়ে দেখো ওমর ইবনুল আব্দুল আজিজের মাথা অটোমেটিক ডান দিকে ঘুরিয়ে যাইতেছে। আল্লাহু আকবার! মাথা মনে হয় যেন মেশিনের মতো ঘুরিয়ে যাইতেছে। হাজার হাজার লোকেরা কবরের চতুর্দিকে, ব্যাপার কি মাথা তো ঘুরিয়ে গেল পশ্চিম দিকে, এখন দেখতেছে একটা কাগজের টুকরার মতো কি যেন কবরের উপরে উঠতেছে। আল্লাহু আকবার! উপরের দিকে ওঠে, নিচের দিকে নামে, ডান দিকে যায়, বাম দিকে যায়, কোথার থেকে কাগজের টুকরা আসলো? এই কাগজের টুকরা দুনিয়ার কোন কাগজের টুকরার মতো না বাবা, কবরে কিন্তু যাওয়া লাগবে। কবরের ভয়তে সিরাজি বাপ সারছে, মা সারছে, ভাই সারছে, বোন সারছে,
টাকা ছাড়ছে, পয়সা ছাড়ছে, সম্মান ছাড়ছে, কোন গরিবের ঘরের সন্তান আমি না। এই অঞ্চলের আল্লাহ কত বক্তারা আপনাদের এলাকার আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আমার সন্তানের মতো আমার বাড়ি গেছে, দেখছে, জানছে, যখন ছাত্র জীবন ছিল এখন আমার সাথে ভালো সম্পর্ক আছে। গরিবের ঘরে জন্ম হই নাই, জন্ম হয়ে 500 টাকার নোট চোখে দেখছি ভাইজান, কিন্তু জানি কবর আযাব সহ্য করা যাবে না। যেই কবর আযাব আল্লাহ কোরআন শরীফের মধ্যে যেই মৌতের কষ্টের কথা আল্লাহ বর্ণনা দিছে, আমার যুবক, আমার ধনী, আমার ব্যবসায়ী ভাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনামণিরা, যদি তুমি বলো সেরাজি তুমি আমার পা ধরলে তোমার কাজ ছাড়বো, খোদার কসম আমি তোর পায়ের উপর হাত দিয়া পাও ধরিয়া যাব। বলতেন সেরাজি কি ঠেকা ঠেকছেন? আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা ছোট্ট ছেলে নদীর পাড়ে বসে পানি নিয়ে খেলা করতেছে, সাগরের গভীরতা জানে না, ঢেউয়ের গভীরতা জানে না, ছেলে পাও দিয়া পানির উপর নাড়াচাড়া করতেছে, হাত দিয়ে খেলতেছে, তুমি সাগরের কিনার দিয়ে যাইতেছো, দেখতেছো ছোট্ট ছেলে পানি পাইয়া বড় আনন্দিত। এই অবস্থার মধ্যে তুমি ছেলেটাকে দরিয়া উঠাইবা, যদিও ছেলে তোমার শত্রুর ছেলে হয়, ছেলেকে যখন তুমি দরিয়া করে নিবা, কারণ তার বাবা মার কাছে পৌঁছাইয়া দিবা, ছেলে পানির আনন্দ পাইয়া যদি পানির মধ্যে ঢুম করিয়ে পড়িয়া যায়, তাহলে সাগরের অতল তলে তলে এসে মারা যাইবে। শত্রুর সন্তান হইলেও তুমি কোলে না নিয়ে পারো না। আমার কামেল বলতো, বাবা তখন ছেলের আনন্দ নষ্ট করার কারণে এই সন্তান তোমার হাতে কামড় দেবে, গালে কামড় দেবে, মুখে কামড় দেবে, তোমার দাড়ি ছিঁড়ে দিয়ে ভালাইবে, কিন্তু তুমি তাকে সাগরের পারে রাইখা যাবা না, কারণ তুমি জানো পানির গভীরতা কত। এই জন্য বাবা আপনাদের পায়ে ধরিয়াও বলি, আমি তো বুঝি, আল্লাহু আকবার, ভাইজান জাহান্নামের বয়ানের বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়েছে। কোন মানুষের জাহান্নামের আযাব সহ্য করা কোনদিন সম্ভব না। আল্লাহু আকবার। আব্দুল আজিজের কবরের উপরে কাগজ বনে আছে, ধরে কয়েন একটা কাগজের টুকরার মতো উঠতেছে, উঠতে 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 চট করে কবরের মধ্যে কাগজের টুকরাটা দেখে। এই যে মানুষকে কাপড় দেয়, পুরুষকে 3টা কাপড় পরায়, কিন্তু প্রকার অন্তরে কিন্তু বুকের উপর 6 পাল্লা কাপড় হয়। কি বলেন ঠিক না? ডান দিক বাম দিকে কাপড়টা কাগজটা বুকের দিক দিয়ে কাপড় দিয়ে তো ঢাকাই জামা বানান লাগে, লাগে কি বলে ঠিক না? ঠিক। কাপড়টা দুইটা বুকের মধ্যে দুইটা দিয়ে বুকের সাথে লাইগা রয়েছে। লোকেরা হতবাক, কাগজের মতো দেখায় সত্য, কিন্তু এটা কাগজ তো না, কি একটু দেখা দেবো কি ঢুকলো বুকের ভিতরে। জামা এভাবে লোকেরা কাপড় ফাঁকা করিয়া ছোট কাগজ টুকের মতো, কিন্তু দুনিয়ার কোনো কাগজ মনে হয় না। হাতে নিয়ে দেখে কাগজ না, কাগজের উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল আজিজকে সার্টিফিকেট হইতেছে, তার জন্য জাহান্নামের আগুন
উহুদের যুদ্ধের 6 মাস পরে, কয় মাস? উহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে 6 মাস পর রহমতের রাসূল মসজিদে নববীতে বসান। নবীজি দেখে সাহাবীরা সামনে বসান, সাহাবীদের সামনে দিয়ে পিছনের দিকে তাকাই দেখে একটা যুবক ছেলে বসান। যুবক ছেলেটাকে নবী চিনতে পারছে যে জাবের ইবনে আব্দুল্লাহ। ওই জাবেরের বাবা আব্দুল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী দূরে জাবেরের মুখখানা দেখে ডাক দিছে, জাবের তাড়াতাড়ি আসো। জাবের উঠে নবীজির কাছে এসে বসছে, নবীজির সাথে হাত দিয়ে মুসাফা করছে। আল্লাহ নবী ডাকতে বলে, জাবের মুখখানা বেজার কেন? জাবের ডাক দিয়ে, কে রাসূলুল্লাহ? 6 মাস আগে আব্বা শহীদ হয়ে গেছে, আব্বার কথা মনে পড়ছে এবং বহুত পেরেশানির মধ্যে আছি। আল্লাহ নবী বলে, যাবে তোর পেরেশানি কি? যাবে বলে, হুজুর আমরা ভাই বোন অনেক বেশি, আব্বা ওদের যদি শহীদ হয়ে গেছে, আব্বা অনেক টাকা ঋণ করিয়ে গেছে, ঋণ তো পরিশোধ করতে পারি না। আব্বা বলছে যদি তোরা পরিশোধ করতে না পারো তাহলে নবীজির কাছে বলি রহমতের রাসূল কোনো না কোনো উপায় আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী মাঝে মাঝে বলতে, আমার সাহাবীরা আমার চাইতে তোমাদের বড় বন্ধু কেউ নাই। আমি তোমাদের বলি কোমর ধরিয়া তোমাদের জান্নাতে পৌঁছে দিতে চাই, কিন্তু তোমরা অনেকে কোমর ছাড়াইয়া জাহান্নামের দিকে দৌড় দিতে চাও। আল্লাহ আমি মাঝে মাঝে বলতো, সাহাবীরা যার কেউ নাই তার জন্য আমি রাসূল আছি। আল্লাহু আকবার। বন্ধু ছোট পাতায় বড় বড় রোগ ভালো হইয়া যায়, আর কপাল যদি খারাপ হয় আম্মু বেলর মাত্রা সিঙ্গাপুর নিয়ে গেল আসা লাগে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ নবী জানেন ঋণ কি পরিশোধ করতে পারো না? কয় না হুজুর, তদুপরি বাবার জন্য কাঁদি। আল্লাহ নবী দেখতে যাবে বাবার জন্য মায়া লাগবে, সেই জন্য কাঁদতেছে। যাবের এমন একটা সংবাদ তোরে বলবো যে সংবাদ শুনলে তোর দিলের মধ্যে আর কোনো আফসোস থাকবে না। আল্লাহ নবী বলে, যাবে আমি বলবো। জি হুজুর বলেন। যাবের আমি সত্য নবী না মিথ্যা নবী? আপনার সত্য নবী। আমি নবী বলতেছি তোর বাবা জান্নাতের মধ্যে দৌড় রেখেছে। যাবের কাঁদতেছে খুশি হইয়া। আল্লাহ নবী যাবের মুখের দিকে তাকায়, যাবের গো মনে হয় তুই যেন কিছু বলবি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যাবের তোর মুখের দিকে তাকাইয়া মনে হইতেছে তুই কিছু বলবি। যাবের বলে, ইয়া রাসূলুল্লাহ বলতে মন চায়, সাহস পাই না। যাবের বলো, তোমার অনুমতি দিলাম। হযরত যাবের বলে, ইয়া রাসূলুল্লাহ বাবারে 6 মাস আগে কবরে রাখছি। নবী গো যেই দিন কবরে রাখছি আপনার হুকুম মতো 3 জনের লাশ এক কবরে রাখছি। আল্লাহু আকবার। হুজুর আমার বাবারেও কবরে রাখছি, আরো 2 জনের লাশ একটা কবরে 3 জনের লাশ আপনি রাখতে বলছেন। কারো 3টা, কারো 4টা, কারো 2টা। হুজুর নবীজি গো আজকে আমার মন চায় 6 মাস হয়ে গেছে, যদি অনুমতি দিতেন আব্বুরে আমি কবর থেকে উঠাইয়া আলাদা একাকে একটা কবরে নিয়ে রাখতাম। আল্লাহ নবী যাবের মুখের দিকে তাকাইয়া নবীর চোখে পানি এসে গেছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোর মনে রই আশা, তোর মনে শখ রাখছে তোর আব্বার লাশটা নিয়ে যাবি। ভাইজান এখানে একটা কথা আছে, 6 মাস পরেও যাবের কনফিডেন্স আমার বাবার কবরে লাশটা অক্ষত অবস্থা আছে। কি বলে ঠিক নেবে? আল্লাহ নবী ডাকতে বলে, ডাকার গো তোর বাবার কবর কি চিহ্নিত করা আছে? কোথায় তোর বাবার কবর? হযরত যাবের কাঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ
তিনজন আর এক এক কবরে রাখছে। এই কবরটা আমি চিহ্নিত করিয়ে রাখছি, আমার বাবার কবর আমি চিনি। আল্লাহ নবী দেখতে যাবেন অন্য কারের অনুমতি দিতাম না। তোর বাবা ওদের শহীদ হয়ে গেছে, ওদের শহীদদের উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। বদর সাহাবীদের উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। যাবেন তোর বাবার লাশ উঠাইয়া অন্য জায়গায় দাফন কর, আমি নবী করি অনুমতি দিয়ে দিলাম। হযরত জাবের বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর কসম করিয়া বলি, নবীজির কথা অনুযায়ী কবরের কাছে গেছি, যেখানে তিনজন আল্লাহ কবরে রাখা হয়েছে। কবরের কাছে যাইয়া আমি বালির মধ্যে হাত দিছি, যেমন আমরা কোদাল বালির মধ্যে ঢুকাই দিই। হযরত জাবের বলেন, বালির মধ্যে বগল পর্যন্ত হাত ঢুকাই দিয়া হাত টান দিছি, লাশ উঠাই দেয়। একটা একটা করে উঠে তারপর তো বাবারে বের করবে। কোনখানে বাবা আগে না পরে জানে না বামে। এক কবরের মধ্যে যদিও বালি পাথরের জমিন। হযরত জাবের বলেন, হাত ঢুকাই দিয়ে টান দিছি, প্রথম যে লাশটা বেরিয়ে আসছে সেই লাশটাই আমার বাবার লাশ। বাবার লাশ আইনা বুকের সাথে লাগাইয়া, বাকি দুই লাশ আছে না কবরে, বালি দিয়ে দুইটা লাশ বানিয়ে বালি দিয়া হাতে বালিটাই মেটাই মেটিয়ে ঠিক করিয়ে রাখতেছি। এমন সময় আমি টের পাইতেছি আমার পেটের উপর গরম গরম ফোঁটা পড়তেছে, গরম পানির ফোঁটার মতো কি যেন ফোঁটা পড়তেছে। কবরের পানিটাকে আমি তাকাইয়ে দেখি 6 মাস আগে ওদের যুদ্ধে আব্বারে যখন কবরে রাখছি, আব্বার নাকটা কাটা, নাক দিয়ে টক টক করিয়া রক্ত পড়তেছিল। 6 মাস পরে আব্বারে আমি বুকের সাথে লাগাইছি, দুইজনের কবর ডাকতেছি, ওই নাক দিয়ে এখনো টক টক করিয়া আমার বুকের উপর রক্ত পড়তেছে। আল্লাহু আকবার। বন্ধুরে বাবাজিরা, কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যাকে জিন্নুরাইন বলা হয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ভাইজান আল্লাহ যেদিন অবরোধ করা হয়ে গেছে, অবরোধ করছে, হত্যা করবে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতেছে। আহা, চতুর্দিক থেকে তাকে অবরোধ করছে, খুন করবে, হত্যা করবে। এমন সময় হযরত আলী খবর পাইছে, বড় ঘটনা সত্য করে বলতেছি। হযরত আলী তরবারি নিয়ে আস্তে করিয়া দৌড়ে আইসা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে ঢুকে গেছে। একটা চিৎকার দিয়ে ডাকে, ওসমান আমি আলী আসছি, আমার চেনে খয়বরের যুদ্ধে একটা খাল, আমি সেই আলী, অবরোধ করা হয়েছে, হুকুম করেন আমি সব ফিনিশ করে দিব, একটা পশমের কোনো ক্ষতি করবার পারবে না কেউ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে পানি পড়তেছে, ডাক দিয়ে বলে, আলী আপনি পারবেন জানি, কিন্তু কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু কাঁদে আর কয়, আলী আমি রোজা আছি, রোজা অবস্থায় আছি, আলী গো আজ আমি রোজা রাখছি, গত রাত্রে নবীজি আমার স্বপ্নে দেখাইতেছে, হে ওসমান তুমি রোজা, তুমি আমার কাছে আসো, তুমি আর আমি এখন গ্রেফতার করবো। তরবারি চালান লাগবে না, নবীজি আমার ডাকছে, ওসমান তুমি আমার সাথে ইফতার করবা, অর্থ বুঝা পালাইছি, আমার হত্যা হইতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারি নিস্তেজ হয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে আসছে, ডাকতে আলী গো লড়াই করা লাগবে না, রহমতের রাসূল বলছে ওসমান ইফতার করবা আমার সাথে, জোরে বলতে বলতে মার করিয়ে ঘরের মধ্যে শত্রুরা ঢুকে গেছে। নবীজির 2 মেয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে নির্ভর গেছে, এই জন্য ওসমান জিন্নুরাইন বলা হয়। হযরত ওসমানের শরীরের মধ্যে বর্ষা ঢুকাই দিয়েছেন, সামনে কোরআন শরীফের উপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা লুটিয়ে পড়ছে।
এইভাবে কোরআন শরীফের উপরে হযরত ওসমান দেখেন এখনো পুরান জাদুঘরে কোরআন শরীফের উপর বসে বলেন ঠিক কোরআন শরীফ পড়ার সঙ্গে সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মনে হইল কোরআন যেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে জড়াইয়া ধরছে। আমার ভাইরা, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যুবকেরা, আমার ব্যবসায়ীরা, এই কোরআন দ্বারা এদের ওসমান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী 5 বার 5 বার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সোনামণিরা, বাবারা, বেঁচে থাকলে আবার কথা বলবো। ওই কোরআনের মহব্বতে আপনাদের কাছে আসছি। জীবনে যেদিন আপনাদের কাছে ওয়াজ করতে আসা শুরু করছি সেদিন মুখে দাড়ি হয় নাই, আর আজকের দাড়ি পাকা শুরু হয়ে গেছে। কোন দিন জানি মালিক ডাক দিয়ে বসে, কার কত নাজেল ঘরের দরজায় দাঁড়াইয়া যায় রে সোনামণিরা, কি নিয়ে যাব কবরে। আম্মাজান ডাক দিয়ে কয়, আল্লাহর রাসূল, আপনার তো বয়স বেশি হয় না, আপনার চুলদারি গুলো কেন পাকা শুরু হইয়া গেল? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, বয়সের কারণে রহমতের রাসূল তোমার স্বামীর চুলদারি পাকে না। আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, তাইলে কেন আপনার চুলদারি পাকা শুরু হয়ে গেল? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তায়েফের মাইরের কারণে আমি নবী বুড়া হয়ে গেছি। কয়েকবার বেহুশ করিয়া দিছে, শেষবার আমি পড়ে গেছি। যায়েদ আমারে কলি করি আঙ্গুরের বাগানের মধ্যে নিয়ে গেছে। যায়েদের নখ দিয়ে নবীজির শরীরের গোস্ত চামড়া ফাইটা গোস্তের মধ্যে যে ধারালো পাথরের কুচি ঢুকে গেছে। যায়েদ বিন হারেসা মুতার যুদ্ধে শহীদ হয়েছে, নবীজির পাল্য পুত্র। যায়েদের নখ দিয়ে নবীজির গোস্তের পাথর টোকা বাই করতেছে। আল্লাহর নবী বলে, এমন সময় আমার হুঁশ ফিরে আসছে। আবার আমি দেখি আমার ডাইনার খানা যায়েদের ঘাড়ের উপরে। যায়েদের কান দিয়ে বুকে লাগাই কয়, যায়েদ কি করো? যায়েদ বলে, নবী গো, পাথরের কুচি শরীরে ঢুকছে। যুবক, এ সম্মানিত ওলামায়ে কেরাম, এখন পর্যন্ত ইসলামের জন্য একটা সর খাই নাই, কি বলে ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলেন, যায়েদ কি করো? যায়েদ বলে, নবী গো, পাথরের কুচি গোস্তের মধ্যে ঢুকছে, নখ দিয়ে টাইনা বের করতেছি। আল্লাহর নবী ডাকে, যায়েদ এত জোরে টানলিস না, আমার কলিজাটা ছিঁড়িয়া যাইতেছে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাকে, আয়েশা, ওই পাথরের বাড়ি আমার বুড়া বাড়ি নিজে, শুধু তাই না, আয়েশা শোনো, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ পুরা হয়ে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর ডানে, নবীর বামে, নবীর সামনে, নবীর পিছে, নবীর উপরে, নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী যদি বলে, আয়েশা রে, কোরআন শরীফের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ পুরা হয়ে গেছি। আমাদের কি করা উচিত বুঝে শুই না যায়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি।